দেখুন বন্ধুরা, আমার হাজবেন্ড যাচ্ছে পুকুরে মাছ ধরতে এই শীতের দিনে। দেখুন প্রচণ্ড ঠান্ডা, এখন পুকুর থেকে মাছ উঠবে কিনা জানি না, প্রচণ্ড ঠান্ডা। আজ তো রবিবার, তার জন্য আজ থেকে মাছ ধরতে যাচ্ছে। অন্যদিন পারে না, সে স্কুলে যায় তার জন্য। মানে কী জানি না পুকুর থেকে মাছ পাবে কিনা, এই ঠান্ডার দিনে মাছ তো উঠতে চায় না। এই যে দেখুন উনি যাচ্ছেন, এই যে আমাদের পুকুরটা। এই যে দেখুন বন্ধুরা, আজ তো রবিবার দিন, আমার হাজবেন্ড পুকুরে কিভাবে জাল দিচ্ছে। এই যে দেখুন উনি জাল দিয়েছেন, মানে কি মাছ উঠেছে জানি না, বুঝতেই পারছি না। এই যে দেখুন সবগুলি উঠেছে তেলাপিয়া, বড় মাছ তো উঠবেই না, জালটা ভালো নেই। তো বন্ধুরা, আপনারা কে তেলাপিয়া মাছ খেতে চান আপনারা অবশ্যই চলে আসুন। তেলাপিয়া মাছে কাটা, প্রচুর পরিমাণে কাটা, কিন্তু খুব সুস্বাদু তেলাপিয়া মাছ। আর এখন তো শীতকাল, গুড়া মাছ তো খুব পছন্দ হওয়ার কথা। গুড়া মাছ ধনেপাতা দিয়ে রান্নলে খুব টেস্টি হয়। এই যে দেখুন, এই যে দেখুন আমার পুকুরে গুড়া মাছ। তেলাপিয়াগুলি মোটামুটি বড় হয়েছে। এইগুলি ধনেপাতা দিয়ে রান্না করলে তো আপনারা বুঝতেই পারছেন কীরকম টেস্ট হবে। আর আমাদের পুকুরে প্রচুর তেলাপিয়া মাছ পাওয়া যায়, আর বড় মাছগুলি তো উঠতেই চায় না, যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা আর জালটাও ভালো নয়, তার জন্য বড় মাছ উঠতে চায় না। বড় মাছগুলি উঠে ঠান্ডা কমলে, ছোট থেকে বড় সব তেলাপিয়া মাছ। দেখুন আমার জন্য রবিবারেই যা মাছ পাই তাই আমরা খাই, আমাদের মাছ কিনতে হয় না। এই যে দেখুন শীতের সিজনে পুকুরটা শুকিয়ে গেছে, তারপরে প্রচুর পরিমাণে মাছ আছে। এই যে দেখুন আমাদের পুকুরটা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার হাজবেন্ডের মাছ ধরাটা হচ্ছে কিনা। দেখুন বন্ধুরা, আমার পুকুরে তেলাপিয়া মাছগুলি কি সুন্দর বড় বড় হয়েছে। ও মাছ ধরছে কি আনন্দতে, ও খুব আনন্দ করে মাছগুলিকে ধরছে, খুব খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে মাছগুলি ধরতে। শীতের দিন তো জলটা শুকিয়ে গেছে আর মাছগুলিও ভেসে উঠছে। যে দেখুন, আপনারাই দেখুন, প্রত্যেক দিনই একজন একজন লোক থাকে মাছ ধরার জন্য, বাড়ি সবজি পাড়ার জন্য। এই যে দেখুন এই বাচ্চাটা কি আনন্দ করে মাছগুলি ধরছে। কি মনোরম দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ। আশা করি আপনাদের ভালোই লাগবে এই প্রাকৃতিক পরিবেশগুলি। আমার হাজব্যান্ডকে বলবে, উনি যে একজন টিচার, দেখুন একদম জেলে মনে হচ্ছে না। ওই যে দেখুন টাটা বলছে, ও টাটা বলছে, আর বলে মাছ ধরবেন না উনি। এই যে দেখুন আমার হাজব্যান্ডের মাছ ধরা হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছে। এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড পুকুর থেকে এই মাছগুলি ধরে এনেছে। এখন আমি এই মাছ এই ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। আমি আগে থেকে ডাটা আলু কেটে রেখেছিলাম। এই যে মাছগুলি বড় বড় সাইজের, এই বড় বড় সাইজের মাছগুলি এখন আমি ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। দেখুন কি ছোট ছোট মাছ, এত ছোট ছোট মাছ কি ডাটা দিয়ে রান্না করা যাবে? যেগুলি বড় সেগুলি এখন আমি বেছে বেছে নেব। এই যে দেখুন বড় বড় মাছগুলি আমি এখন নিচ্ছি। এবার তো পুকুর থেকে বড় মাছ উঠলো না, সব উঠলো তেলাপিয়া, সব তেলাপিয়া ছোট ছোট মাছ উঠেছে। যে দেখুন সবগুলি ছোট মাছ। এগুলি কি ডাটা দিয়ে খাওয়া যাবে? খাওয়া যাবে না। এগুলি পেঁয়াজ দিয়ে খাওয়া যাবে, এগুলি ডাটা দিয়ে খাওয়া যাবে না। এই যে দেখুন এই মাছগুলি আমি বেছে নিয়েছি, বড় বড় মাছগুলি এখন আমি বেছে নিয়েছি। এগুলি দিয়ে আর এই ডাটা দিয়ে আলু দিয়ে আমি ঝোল রান্না করব। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে ডাটা দিয়ে আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে মাছের ঝোল রান্না করি, সেই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমার ভিডিওটা এখন শুরু করা যাক। দেখুন আমি তেলাপিয়ার যে বড় বড় মাছগুলি বেছে নিয়েছিলাম, এখন এগুলিকে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন মাছগুলিকে ভালোভাবে মেখে নেব। মাছ মাখা আমার কমপ্লিট হয়ে গেছে, হলুদ ও লবণ দিয়ে মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, কেননা আমি মাছ ভাজবো তো, তার জন্য আমি সাদা তেল দিচ্ছি। দেখুন আমার তেলটা গরম হয়েছে, এখন আমি এক এক করে মাছগুলি তুলে দেব। এখন আমি মাছগুলিকে উল্টিয়ে নেব। আমার মাছগুলি দুনো পিঠে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলিকে এক এক করে নামিয়ে নেব।
দেখুন আমার সবগুলি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন আমার সবগুলি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডাটা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো। তার জন্য এই ডাটাগুলি আমি একটু ভাপিয়ে নেব, কেননা বাড়ির না আমাকে কিনা ডাটা, এগুলো তো প্রচুর পরিমাণে সার দেওয়া থাকে। তো আমার বাড়ির সবজি আমি কখনোই ভাপিয়ে নিইনি, কেননা আমার বাড়ির সবজির মধ্যে আমি কখনো সার দিইনি। এগুলি সার দেওয়া, তার জন্য এগুলিকে ভাপিয়ে নেব। এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, অল্প পরিমাণে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর আগে থেকে ডাটা আলু কেটে রাখাগুলি এখন আমি ভাপিয়ে নেব। আগে কেটে ধুয়ে রেখেছিলাম, আমি 1 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব, বেশি করব না, 1 মিনিট হলেই চলবে। দেখুন আমার 1 মিনিট হয়েছে, আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন আমার ভাপানো হয়ে গেছে। এখন এগুলিকে একটা ঝাঁঝরি থালের মধ্যে ঢেলে নেব। দেখুন জলটা ঝরার জন্য আমি একটা ঝাঁঝরি থালের মধ্যে ঢেলে নিলাম। আর এদিকে ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এদিকে ডাটা আর আলু জল ঝরানো হয়ে গেছে। এখন এগুলিকে আমি আলাদা ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন এগুলিকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলাদা ভেজে নিলে তাহলে কম তেল দিয়ে রান্না করা যায়। আমি তো মাছগুলি বেশি তেল দিয়ে ভেজে নিয়েছি, এখন এগুলিকে আলাদা কষিয়ে নেব। দেখুন আমার সবজিটা আলাদা কষানো হয়ে গেছে। সবজি আলাদা কষিয়ে নিলে রান্নার টেস্টই আলাদা হয়। এখন কষানো হয়ে গেছে, আমি এখন এগুলিকে নামিয়ে নেব। এই যে দেখুন আমার সবজিগুলি আলাদা কষানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আমি তো মাছগুলি ভেজে নিয়েছি সাদা তেল দিয়ে, আর সবজিটাও কষিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে। এখন মাছটা সম্বার দেব সরিষার তেল দিয়ে। দেখুন অল্প পরিমাণে আমি তেল দিয়েছি, এখন আর বেশি তেল দিতে হবে না। এখন মাছ সম্বার দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। আমি কোনো মশলা অ্যাড করব না, কেননা দিয়ে মাছের ঝোলটাকে সম্বার দেব। দেখুন তেলটা গরম হয়েছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছের ঝোলের টেস্টটা ভালো আসে না, হালকা ভেজে নেব। এই যে দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দেব কাঁচা লঙ্কা। আমার কাঁচা লঙ্কা প্রচুর পরিমাণে ঝাল আছে, তার জন্য কম করে দিয়ে দিলাম। বাড়িতে আমার বয়স্ক মাসি আছে, উনি ঝাল খেতে পারেন না, তার জন্য কাঁচা লঙ্কা এখানে কম দিয়েছি। এবং ডাটা আলু আগে থেকে কষিয়ে নেওয়া, এগুলিকে এখন ঢেলে দেব। এখন এগুলিকে ভালো করে ভেজে নেব, এগুলিকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। হালকা 1 মিনিটের জন্য ঢেকে দেব। এখন ঢাকাটা খুলে দেব। দেখুন আলু ডাটা আমার কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে কাঁচা লঙ্কার সাথে। হালকা টেস্ট আনার জন্য আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই লাল মরিচের গুঁড়ো আমি ঘরে নিজেই করে নিয়েছি। এটা এখন এই লাল মরিচের গুঁড়ো কোনো বাজার থেকে আমি কিনে আনিনি। আমার সবগুলো মেশানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখি। দেখুন আমার ঝোলটা সেদ্ধ হয়ে গেছে, আর এই যে দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমার ডাটাও সেদ্ধ হয়ে গেছে। পাতলা হয়েছে, তার জন্য আমি 2টা আলু ভেঙে দেবো। এই 2টা আলু আমি এখন ভেঙে দিচ্ছি। আলু আমার ভাঙা হয়ে গেছে। আমি তো কোনো মশলা অ্যাড করিনি, তার জন্য ঝোলটা পাতলা হয়েছে, তার জন্য 2টা আলু ভেঙে দিলাম হালকা ঘনর জন্য। এখন আমি এক এক করে মাছগুলি দিয়ে দেবো। মাছগুলি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন মাছগুলি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব। এখন দিয়ে দেবো এই ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে
নেড়ে চেড়ে এখন আমি এগুলিকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ডাটা দিয়ে, আলু দিয়ে আর পুকুরের তেলাপিয়া মাছ দিয়ে মাছের ঝোল রান্না হলো। তা কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।